ইরান আমেরিকা যুদ্ধের ফলে বিশ্বে যখন জ্বালানি সংকট, অনেক দেশে জ্বালানি জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাংলাদেশ তখনও জ্বালানি সরবরাহ করতেছে জনগণের মাঝে। প্রয়োজনের তুলনায় অনেক কম হলেও সাধারণ মানুষের এই তেল পাওয়া নিয়ে ভোগান্তির শেষ নেই। যেখানে সরকার অয়েল ফিলিং স্টেশনগুলোকে নির্দিষ্ট পরিমাণ তেল দিচ্ছে, সেখানে সাধারণ মানুষের তেল হাতে না যেতেই তেল শেষ। আজকে যখন সারা বাংলাদেশে তেলের জন্য মানুষ হাহাকার করতেছে, অন্যদিকে একদল সিন্ডিকেট বেশি দাম পাওয়ার জন্য তেল মজুত করে রাখছে। ফিলিং স্টেশনগুলোতে যখন তেল পাওয়া যায় না, তখন কালোবাজারি চড়া দামে তেল বিক্রি করছে। সরকার এসব সিন্ডিকেটের কাছে যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করে দেখেও না দেখার ভান করে আছে। সাধারণ মানুষ প্রয়োজনের তাগিদে চড়া দামে তেল কিনতেছে। যেখানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলতেছে বাংলাদেশি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। প্রশ্ন হলো, যদি জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকে, তাহলে সাধারণ জনগণকে এত ভোগান্তিতে পড়তে হচ্ছে কেন? যেখানে পেট্রোল পাম্পগুলা বলতেছে তাদের কাছে তেল নেই, আবার সরকার বলতেছে তেল আছে। সরকার এবং সিন্ডিকেট জনগণের সাথে কি মশকরা শুরু করেছে? যদি তেল থাকা সত্ত্বেও সিন্ডিকেটের জন্য তেল না পায়, তাহলে সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? বিশ্লেষক থেকে সাধারণ মানুষ, এখন সবার মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।